নমস্কার, কেমন আছো সবাই? আজকে হচ্ছে আমার ছোট বোনের জন্মদিন, আর এই জন্য আমরা যাচ্ছি বাজারে বাজার করতে। এদিকে আমার ভাইয়ের আবার কাঁচা আম অনেক প্রিয়, তাই সেগুলাকে দেখতেছে। আর এদিকে আমার বোন নাকি আমার মতন একটা ঘুমন্ত মুরগি পাইছে, যেটা আমার মতো ঘুমাইতে পছন্দ করে। এরকম তোমরা কে কে আছো আমার মতন আইলিশা, যাদের ডাকলেও তারা উঠে না? যাই হোক, এদিকে একটা বিড়াল এসে আমার পাশে বইসা পড়ছে, কারণ আমাকে নাকি ওর বান্ধবীর মতো লাগে। আর অন্যদিকে আমার ভাই মাছ ধরা শুরু করছে। তো বাজার করা শেষ, এবার যাবো একটু বেলুন কিনতে। আর এদিকে আবার আমার কুকুর বন্ধু চলে আসছে। যাই হোক, এখানে একটা ফুলের দোকান আছে যেখানে আমরা চলে আসছি বেলুন কিনতে, আর এই দোকান থেকে আমরা সবসময় বেলুন কিনি। তো এরপর বাসায় এসে তাড়াতাড়ি আমাদের রুমটা ডেকোরেশন করলাম। আর রুম ডেকোরেশনটা কেমন হয়েছে সবাই অবশ্যই বলবা। এদিকে আমার মা সবার জন্য বিরিয়ানি রান্না করতেছে, আর অন্যদিকে রুম ডেকোরেশন করার পর নিজে রেডি হইলাম। আর আমাকে কেমন লাগতেছে সেটা কারো বলা লাগবে না, কারণ আমি জানি যে আমার প্রত্যেকবারের মতো বান্দরের মতোই লাগতেছে। আর এদিকে আমার ভাই অন্যদের ফানি ফানি ছবি তুলে দুষ্টামি করতেছে। যাই হোক গাইস, এত সুন্দর চাঁদ দেখে আমি পাগল হয়ে গেছি, তাই এই চাঁদটাকেও আমার বান্ধবী বানিয়ে নিতেছি। এটা শুনে আমার বেস্ট ফ্রেন্ড যেখানেই থাকুক সেখান থেকে আমার জন্য মাইট পাঠাই দিবে, কারণ ও ছাড়া আবার আমার কিসের বান্ধবী। যাই হোক, আমরা আসছিলাম টেস্টি ট্রিটে কেক নিতে, আর আমার বোন এসে সাথে সাথে একটা কেক পছন্দ করছে, যেটা আমার পছন্দ হয় না। সত্যি কথা বলতে আসলে আমার সবসময় চকলেট ফ্লেভারের কেক পছন্দ হয়। আমি জানি না আমার বোনের সব রেখে এই কেকটা কেন পছন্দ হয়েছে। যাই হোক, কিছু বলবো না, কারণ সবার পছন্দ তো আর এক না। এদিকে আমি ঢং করতেছি আর একটা মেয়ে আমার দিকে এইভাবে তাকাই আছে। তো কেক নেওয়ার পর আর পার্টি স্প্রে দিকে পাই নাই, তাই আমি আর আমার বোন চলে গেছিলাম নন্দীপাড়া। যাই হোক, এই যে সেই কেকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। তো এইদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি কেক কাটার জন্য। আর হ্যাঁ, তোমাদের জন্মদিন কি মাসের কত তারিখে অবশ্যই কমেন্টে জানাবা, কারণ আমার সবাইকে উইশ করতে অনেক ভালো লাগে। যাই হোক, প্রত্যেকবার বাবা কেক কাটার আগে কিছু কথা বলে, যেগুলো এখনো বলতেছে। তো বাবার কথা শেষ করার পর আমরা সবাই এখানে কেক কাটি। আর কেক কাটা দেখে মনে পড়তেছে যে এখনো ফোনের মধ্যে 2-3টা জন্মদিনের ব্লগ আছে, যেগুলো এখনো এডিট করা হয় নাই আর ছাড়িয়েও নাই। যাই হোক, সবাই আমার ছোট বোনের জন্য প্রার্থনা ও দোয়া করবেন যেন আমার ছোট বোন অনেক বড় হয়। মানে এইসব ডায়লগ আমার মুখ দিয়ে বাইর হয় না, তাও আমি কেমনে বাইর করতেছি জানি না। আর আজকের মিনি ব্লগটা ভালো লাগলে লাইক করবেন। বাই।